নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর এখন বাজে প্রায় ঘড়িতে 7:30। তো এখানে দেখো কিচেনেই চলে এসেছি, আর এখানে দুধ আর এদিকে হচ্ছে চা। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব সকালটা যেভাবে শুরু হয় কুটনো থেকে রান্নার সময়ের মধ্যে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু তোমাদের সাথে আমি প্রতিদিন ব্লগ শেয়ার করি, তো তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছে হয় যে আমার সকালটা কীভাবে শুরু হয় সেটা জানার। তো যাই হোক, চলো সকালবেলা একদম ব্রাশ টাশ করে আর ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি কিচেনে। আর তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে কিচেন থেকেই আমি কিন্তু আমার ব্লগটা শুরু করি। তার কারণ সকালবেলা অফিস টাইম, স্কুল টাইম সবটাই থাকে, তাই অন্য কিছু আর সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর এদিকে দেখো ফ্রিজ থেকে সমস্ত মাছ মাংস সব বের করে নিয়েছি, আর জলে বেসিনের মধ্যে একটু ভিজিয়ে দিলাম। তার সাথে সাথে কিন্তু আমার হাতটাও চলছে, তার কারণ এই টাইমটা এই সকাল 7টা 7:30 থেকে সকাল 10টা পর্যন্ত কোনো রকম আমার হাতের কোনো বিরাম নেই। তো সেটা শুধু আমার না, প্রত্যেক বাড়ির গৃহিণীদেরই এটা হয়। তো যাই হোক, এই এক কাপ চা দিয়েই কিন্তু সকালটা আমার বলতে পারো শুরু হবে। তো সকালবেলা একটু চা না খেলে কিন্তু কোনো রকম কাজের এনার্জি পাবো না, তাই তো একটু বিস্কিটও নিয়ে নিলাম। আর এই 2-3 মিনিট কিন্তু একটু বসে ডাইনিংয়ে চা খাবো। আর তো চলো, চা খাওয়ার পর দেখো চলে এসেছি আবার কিচেনে। আর সময় একদমই নষ্ট করা যাবে না। আর জলটাও বেশ গরম হয়ে গেছে ভাতে। আর চালটা একটু ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, ভাতগুলো বেশ ঝরঝরে হয়। তো ভাতটা তো বসিয়ে দিয়েছি। আজকে আর ডাইনিংয়ে না, একদম কিচেনেই বসে পড়েছি। দেখো ডাটাগুলো কিন্তু কেটে নিয়েছি, তার কারণ ডাটা কাটতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ডাটা কাটা যদি তোমাদের সামনে বসে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর হ্যাঁ, এখন কিন্তু ডাটার একটা সিজন চলছে, আমরা প্রত্যেকেই কিন্তু খাচ্ছি এবং খাবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ডাটা কেটে কিন্তু এভাবে সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে দেবে, তা না হলে কিন্তু ডাটার কোনো রকম স্বাদ তো আমরা পাবোই না, তার সাথে তিতো হয়ে যায়। আর জলে ভিজিয়ে দিলে কি হয় বলো তো, ডাটাগুলো বেশ একটা ভালো রান্না করার সময় খুব সুন্দর একটা টেস্ট হয়। তো মোটামুটি দেখো কুমড়ো ফুমড়ো কেটে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর এদিকে মাছটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। আর এই তো খুব সাধারণ একটা তরকারি দেখো বসিয়ে দিয়েছি। তো সকালবেলা স্কুল টাইম, অফিস টাইমে যদি এরকম একটা তরকারি হয় আর কিছুই লাগে না, তাই না? আর এখানে দেখো কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে দিলাম। তো এইরকম তরকারি যখন আমরা করব, এরকম একটু সর্ষে বাটা যদি হালকা করে দেওয়া হয়, এত সুন্দর টেস্ট আসবে যে বলার না। তো দেখো সময়ের মধ্যেই আমি শুধু এখানেই নয়, ঘরেও অনেক কাজ করছিলাম, যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, নামাবার আগে দেখো আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সর্ষের তেল। এটা দিলেও কিন্তু তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।